তো আজকে আমি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো ডিমের একটা স্ন্যাক্স। তো তার জন্য প্রথমে আমি 4টা ডিমকে সেদ্ধ করে নিয়েছি। তো সেটাকে আমি ভালো করে কেটে নিলাম। তো দুভাগে ভাগ করে নিয়েছি। তো আমার ডিমগুলো কাটা হয়ে গেছে। তারপরে এখানে পুরটা বানাবো। তো তার জন্য আমি এখানে সেদ্ধ করে নিয়েছিলাম, আলুটা আগে থেকে ম্যাশ করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, গাজর কুচি দিয়ে দিলাম, ধনেপাতা কুচিও দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। তারপর এখানে আমি মশলা দিয়েছি জিরের গুঁড়ো, তারপর দিয়েছি একটু গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর একটু দিয়েছি চাট মশলা, একটু লবণ দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। তো তোমাদের কাছে এখানের মধ্যে কোনো কিছু যদি নাও থাকে তো বাদ দিতেও পারো। তো এই তো আমার এটা হয়ে গেল। তো এক সাইড করে রেখে দিলাম। একটা পাত্র নিয়ে নিয়েছি, সেখানে আমি বেসনটাকে গুলে নেব। তো প্রথমে আমি পরিমাণ মতো বেসন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম লবণ আর একটু হলুদ। তো আর একটু বেকিং পাউডারও দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে তারপর এখানে অল্প অল্প জল দিয়ে একটা ঠিক ব্যাটার করে নেব। মানে খুব মোটাও হবে না আর খুব পাতলাও হবে না। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এরকম ধরনের ব্যাটারটা তৈরি করবে। তো এটাকে আমি এক সাইড করে রেখে দিলাম। তো তারপর আমি ওই আলুর পুরটা নিয়ে ওই ডিমের মধ্যে এইভাবে করে লাগিয়ে দিলাম। এটা দেখতে দেখো কত সুন্দর লাগছে না? দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিলো। তো এই তো আমি এক চটকির মধ্যে দেখো সবগুলোই করে নিলাম। তো তারপর এভাবে করে যখন করা হয়ে গেছে তখন আমি এই ব্যাটারটা নিয়ে নিলাম, এভাবে করে ডুবিয়ে তারপর ডিরেক্ট তেলের মধ্যে ছেড়ে দিলাম। তেলটা কিন্তু খুব গরম করবে না, মিডিয়াম আঁচে রাখবে। তো এটা লো মিডিয়াম করে করে ভাজতে হবে। তো যখন এটা ব্রাউন কালার হয়ে যাবে তখন এটাকে আমি একটা একটা করে তুলে নেব। তো এভাবে করে আমি সবগুলোকেই ছেঁকে নিয়েছি। তো তারপর আবার একটা ব্যাচ দিয়ে দিলাম। তো এভাবে দেখো হয়ে গেল ছাকা। তো তারপর এটাকে আমি টমেটো সস দিয়ে সার্ভ করেছি, আর দেখতে কত সুন্দর লাগে না? দেখে মনে হচ্ছে যে আলুর চপ, কিন্তু খেতে দারুণ টেস্টি হয়েছিল। তো তোমরা চাইলে কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতেই পারো। আর এটা মানে খুব কম খরচায় হয়ে যায়। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো টাটা বাই।